হ্যালো। দিনটা ছিল 23শে মার্চ। শুরু করি। এই যে গুছোনো এত বাসন কোসন নিয়ে কি মনে হচ্ছে ঘুরতে যাচ্ছি? না, এবারে ঘুরতে যাওয়া নয়, এবারে যাচ্ছি একটা ভালো জায়গায় যেখানে মোটামুটি আমাদের স্থগিত রয়েছে কিছু দিনের জন্য। তো সব প্যাকিং করে এবার চললাম বরের কাছে। তো বর কাজের সূত্রে চলে গেছে ছত্তিশগড়ের ছোট্ট একটা শহরে, যেটার নাম হচ্ছে ব্যালকনগর। তো সেখানে যাওয়ার প্রস্তুতির জন্য সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রেডি। আমিও চললাম বরের সাথে। এই যে উনিও রয়েছে এখানে। তো যাওয়ার সময় রাস্তায় দেখছিলাম প্রচণ্ড জ্যাম, কারণ জানতাম না যে এখানে তারকেশ্বরে ভিড় চলছে। তো তারকেশ্বরে সব যাওয়ার জন্য জলযাত্রীদের ভিড় আমি দেখেছিলাম, কিছুটা জ্যাম পেয়েছিলাম চৌমাথা থেকে। এখন আমরা যাব সোজা সাঁতরাগাছি স্টেশনের দিকে। তো আমরা বেরিয়েছিলাম একটু হাতে সময় নিয়ে, কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারি ট্রেনটা মোটামুটি অনেকক্ষণ লেট। অনেকক্ষণ বলতে প্রায় 5.5 ঘন্টার ওপর লেট ছিল গাড়ি। তো যাই হোক, বেরোতে তো হতো, হাতে সময় নিয়েই বেরিয়ে যাওয়া ভালো। তো বেরিয়েছিলাম একটু বিকেলের দিকে, কিন্তু পৌঁছতে ভালোই মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো। আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 8টা নাগাদ, মানে 7:50 নাগাদ। সেই ট্রেনটা ছেড়েছিল 2:15 সময়। ভাই, আমার এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম হয়েছে। তোমাদের কার সাথে এরকম হয়েছিল জানিও আমার। তো যাই হোক, ফিরে আসি। বিয়ের 7 বছর পর এইরকম একটা জার্নি হবে আমার লাইফে, আমি এটা একদমই ভাবিনি। বেশ ভালোই কাটছিলাম, দুজনে মিলে কাটাচ্ছিলাম আর কি। ও নিজের কাজে ব্যস্ত, আমি আমার কাজে ব্যস্ত, কিন্তু হঠাৎ করে এরকম পরিবর্তন আমার লাইফে আসবে একদমই সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, কথা বলতে বলতে তো মোটামুটি সাঁতরাগাছি স্টেশনে আমরা ঢুকে পড়েছি। এখন আমরা কি করব করে গাড়ি তো পার্কিং নিয়ে আমরা এখানে লাগেজপত্র নিয়ে চলে এসেছি স্টেশনে। গাড়ি আমরা ছেড়ে দিয়েছি। এবার স্টেশনে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসলাম সাঁতরাগাছি স্টেশনে। গাড়ি অনেকক্ষণ লেট দেখে আমরা কি করব, তো এখানে ভাবতে বসেছিলাম যে আমরা এত লাগেজ নিয়ে এতক্ষণ ধরে তো দাঁড়ানো সম্ভব না। ওখানেই একটা প্লাস্টিক পেতে আমরা বসে গেছি মোটামুটি 5 ঘন্টার জন্য। এখানেই আমরা কাটি। আশেপাশে প্রচুর লোকজন দেখতে পেয়েছিলাম। তখনও রাত্রি 8টা, এই সময় আমরা ট্রেনে থাকতাম, কিন্তু আমি বসে বসে এতটাই বোর হচ্ছিলাম, কি করব। হ্যাঁ, শেষ অবধি ট্রেন আমাদের উঠেছে। লাগেজপত্র নিয়ে ট্রেনে আমরা উঠেছি। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। যাই হোক, আমি জানি না ভয়েসটা কীরকম হচ্ছে না হচ্ছে, আমি বুঝতে পারছি না। তাও তোমাদের সাথে কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি। ঘুম থেকে উঠে দেখি পুরুলিয়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। স্টেশন বলা ভুল, মোটামুটি পুরুলিয়া জংশনে আমরা দাঁড়িয়ে আছি। গাড়ি ছুটতে আমাদের যা টাইম ছিল নামার, সেই ট্রেনটা এতটাই লেট করেছিল, মাথাটা গরম হয়ে গেছিলো রীতিমতো। কারণ ট্রেনে তোমার প্যান্ট্রি কার্ড ছিল না, যেখানে আমরা কিছু খাবার দাবার অর্ডার করে খাবো। তো যথারীতি কেক আর বিস্কুটের ওপরই ভরসা ছিল। তো দুপুরের লাঞ্চটা মোটামুটি ঠিকঠাকই করেছিলাম। রাস্তাগুলো দেখছো এতটা সুন্দর ছিল। পাশে ওখানে দূরে না একটা মানে কিছু পর্বতও আমরা দেখতে পেয়েছি। পর্বত বলাটা কি বলবো আমি জানি না, এগুলো টিলা না কি পাহাড়, ছোটোখাটো বলা যাবে না। তো যাই হোক, ট্রেনের জার্নি শেষ করে উঠলাম আমরা চম্পা স্টেশনে, নেবে এবার আমাদের গাড়ি তো এসে গেছে। লাগেজপত্র গুছিয়ে নিয়ে এবার আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি মানে যেখানে আমাদের অফিসের লোকেরা একটা থাকার ব্যবস্থা করে দিয়েছিল, কোয়ার্টার মতো। তো সেখানেই চললাম গাড়ি। মোটামুটি চম্পা স্টেশন থেকে 1.5 ঘন্টা মতন জার্নি শেষ করে আমরা গেছিলাম সেই জায়গায়। রাস্তাঘাট মোটামুটি সেই সময় ফাঁকাই ছিল, দুপাশে পাহাড় কিন্তু ছিল, বাট আমি দেখতে পারিনি, কারণ কি চতুর্দিকে অন্ধকার ছিল। অন্ধকারেও বোঝা যায় যে দুপাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাঘাট খুবই সুন্দর, যেটা আমি শুনেছিলাম, বাট মনে হয়েছে আমি তো দেখিনি, তাই পরে কথা শুনেছিলাম। দেখো, আস্তে আস্তে আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের বাড়ির কাছে। আমি তো চিনি না যদিও, তো আমার হাজব্যান্ডের ধারণা, ও বলল যে আমরা মোটামুটি পৌঁছে গেছি বাড়ির কাছে। তো সেজন্য
আমি দেখতেই পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না কিছু। এত রাত্রেবেলা কি করব, প্রায় পৌঁছতে আমাদের 9:30 তো বেজেই গেছিলো। মানে 24 ঘন্টার ওপরে নাকি আমরা জার্নি করেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় যেদিনকে ট্রেন ছিল তার আগের দিনকে সন্ধ্যেবেলা 5:30 না 6টা নাগাদ বেরিয়েছি। আর আমরা পৌঁছেছি তার পরের দিনকে রাত্রি 9:30টার সময় বাড়িতে পা দিয়েছি। রাস্তাঘাটটা খুব সুন্দর ছিল, আমি যেটা দেখলাম। গাছগাছালি চতুর্দিকে, একটা আলাদাই আবহাওয়া ছিল ওইখানে। মানে ঠান্ডা ঠান্ডা বেশ পরিবেশটা, ভালোই লাগছিলো বেশ। গরমটা তো ওই সময়টা কমই ছিল, মার্চের শেষের দিকে। গরমটা যেমনি আমাদের কলকাতাতে ভালো বোঝা যায়, বাট এই জায়গাটাতে আমি খুব একটা গরম আমি বুঝতে পারিনি। আস্তে আস্তে আমরা বাড়ির কাছে তো পৌঁছে গেছি। মাথার মধ্যে এটাই টেনশন হচ্ছিল যে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করবো কি। তো বললো টেনশনের কিছু নেই। দেখো আস্তে আস্তে সব লাগেজপত্র নিয়ে এসে পৌঁছেছি। তারপরের দিন সকালবেলা এটা ভিডিও, এই যে শুরু থেকে শেষ। আরও অনেক কিছু শেয়ার করব। এখন অবধি টাটা, তোমাদের সাথে আবার দেখা।